من كان نبيا آدم بين الماء والتين في شان حبيبه ومعشوقه ومحبوبه مكبرا ومبشرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أيضا قال الله تعالى أقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا أيضا قال الله تعالى بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان إلى الآيات الأخرى أيضا قال النبي صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاني دخل الجنة ومن أصاني فقد أبى رواه البخاري مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি এ দুনিয়া পরে থাকবে একদিন আমরা থাকব না সবাই আমায় ভুলে যাবে রাসূল আপনি ভুইলেন না আল্লাহুম্মা সাল্লি দেওয়ালায়ানি সাইয়্যিদিনা কবরেতে রেখে আমায় সবাই চলে যাবে বাড়িতে দয়াল নবী বন্ধু হয়ে দেখতে যাবে কবরে আল্লাহ দরবারে আজম পীরে কামিল মুর্শিদে আজম গৌসে জামান শাহ সুফি
হযরত মাওলানা শিশু আহমদ আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহির পবিত্র ওফাত দিবস উপলক্ষে ষষ্ঠ বার্ষিকী উরুস মোবারক ওয়াজ দোয়ার মাহফিল কর্তৃক আয়োজিত আজকের উক্ত মাহফিলের যিনি সভাপতি, আজকের মাহফিলকে যিনি অলঙ্কিত করেছেন, সুসজ্জিত করেছেন, হযরত মাওলানা আবু ইসহাক সাহেব। আজকের উক্ত মাহফিলের যিনি বিশেষ আকর্ষণ, হযরতুল আল্লামা শাহ সুফি পীরজাদা হাফেজ মুফতি বেলায়েত হোসেন জালালি সাহেব। আমার এই পূর্বে যিনি সুললিত কণ্ঠে বক্তব্য রেখেছেন, হযরতুল আল্লামা শাহ সুফি মাওলানা মুফতি আবুল বাশার হক্কানি সাহেব, হযরত মাওলানা মহিউদ্দিন বারি সাহেব, হযরত মাওলানা উসমান গনি সাহেব। আজকের উক্ত মাহফিলের ম্যানেজিং কমিটি এবং মঞ্চ উপবিষ্ট আছেন অত্র এলাকার সুনামধন্য ব্যক্তিবর্গবিন্দু, সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নত লওয়া ওয়াজিব। বলুন, সালাম দেওয়া সুন্নত লওয়া ওয়াজিব। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে এই পবিত্র রবিউল সানির চাঁদে মহান আল্লাহ পাক আমাদেরকে হযরতুল আল্লামা মাওলানা শিশু আহমদ আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহির পবিত্র উরুস মোবারকে আল্লাহ পাক আমাদেরকে হাজারো হাজারো মানুষের কাছ থেকে যাচাই বাছাই করি, রহমত দান করি, বরকত দান করি, হেদায়েত দান করি। মহান আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিকটুকু এনায়েত করেছেন। সে রব্বুল ইজ্জাতের দরবারে সকলে বলি একবার আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। হায়াতের মালিক কে? বলুন, হায়াতের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। বেইজ্জতের মালিক কে? আল্লাহ। রাজা বানানোর মালিক কে? আল্লাহ। আজকে এখানে বসাইছেন কে? আল্লাহ। সে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে আল্লাহ পাক হায়াত দান করেছেন। বন্ধুরা আমার, এই পৃথিবীটা মহান আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই পৃথিবীর মধ্যে আপনাকে আমাকে এই সৃষ্টি লগ্ন থেকে এই পর্যন্ত মহান আল্লাহ পাক লিমা খালাকাতুহু বিয়াদাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে বান্দাকে সৃষ্টি করে এই পৃথিবীটার মধ্যে আমাদেরকে ছেড়ে দিয়েছেন। আজকে আমরা এখানে বসতে পেরেছি, সেজন্য আবারও শুকরিয়া আদায় করছি। সকলে বলুন একবার আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বনি ইসরাইলের মধ্যে আমার আল্লাহ ওয়াজ করেন। আমার আল্লাহ জানেন, আমার আল্লাহ বলেন পৃথিবীর জমিনে একদল লোক ওলি বিশ্বাস করবে না, একদল লোক ওলি বিশ্বাস করবে, আবার একদল লোক মুর্শিদ বিশ্বাস করবে, আবার একদল লোক মুর্শিদ বিশ্বাস করবে না। একদল লোক তারা বলবে ওলিরা মরে গেছে, ওলিদের কোনো ক্ষমতা নাই। আবার আল্লাহ বলেন একদল লোক তারা ওলিদেরকে বিশ্বাস করে, ওলিরা জিন্দা আছে। সে সম্বন্ধে আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আলেফ বন্ধুরে আমার আল্লাহ বনি ইসরাইলের মধ্যে জগৎবাসীদের মধ্যে প্রমাণ করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وقل رب ادخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا। সকলে বলেন আল্লাহু আকবার। হে তরিকতের ভাইরা, হে মুসলমান ভাইরা, আমার আল্লাহ কোরআন দিয়ে প্রমাণ করে দিলেন জগতের মধ্যে ওলি আছে, জগতের মধ্যে ওলিরা জিন্দা, জগতের মধ্যে ওলিরা জিন্দা থাকবে। কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ তাদেরকে শক্তি দিলেন।
আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াকুর রাব্বি আদখিলনি, তোমরা প্রবেশ করো মুদখালা সিদুকেও, তোমরা সত্য হইয়া প্রবেশ করো, ওয়া আখরিজনি মুখরাজা সিদুকেও, সত্য হইয়া বাহির হয়ে যাও, সত্য হইয়া ঢুকো, সত্য হইয়া বাহির হয়ে যাও। আল্লামা জালালউদ্দিন সিয়ুতি তাফসীরে জালালাইন শরীফের মধ্যে বললেন, পৃথিবীর জমিনে তিনি বলেন ওয়া উলিল আমরি মিনকুম, এই বসাটা এই স্থানটা হলো আল্লাহর ওলিদের কদম। আল্লাহর ওলিদের সামনে তোমরা যাবে, আল্লাহর ওলিদের সাথে তোমরা সন্নিকটে বসবে। আমার আল্লাহ বলেন তাদের কাছে বসলে ওয়াজআলনি মিল্লাদুনকা সুলতানান নাসিরা, আমার আল্লাহ বলেন যদি তোমরা তাদের কাছে বসো, তাদের কাছে তোমরা বসে যাও, তাদের কাছে সময় দাও, তাদের কাছে তরিকা নাও, তাদের সন্নিকটে বসো, আমি আল্লাহ তোমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিব না। আমি আল্লাহ ওয়াজআলনি মিল্লাদুনকা সুলতানান নাসিরা, আমি আল্লাহ তোমাদেরকে দুই কুলের সুলতান বানাইয়া দিব। জোরে বলুন সুবহান। আপনারা আছেন স্টেজে নিচে আছেন তো? আমার মনে হয় নাই, কেননা সুবহানাল্লাহর আওয়াজ নাই। বন্ধুরে আমার, যদিও লোক সংখ্যা কম, একটু সুবহানাল্লাহ একটু জোরে বলেন। এক সাপ গেলেন মুরিদ হওয়ার জন্য পীরের কাছে। কার কাছে? কথার জবাব দেন, কার কাছে? সমস্যা হইতেছে, মাইক ছেড়ে দেবো। এক সাপ গেলেন মুরিদ হওয়ার জন্য পীরের কাছে। কার কাছে? এখন পীরে বলতেছে বাবা তুই আমার মাফ কর, আমি তোরে মুরিদ করানো সম্ভব না। কি বাবা, এত দূরের থেকে আমি পাহাড় জঙ্গল ডেঙ্গাইয়া আপনার কাছে আসলাম মুরিদ হওয়ার জন্য, এখন আপনি বলেন মুরিদ করাইতে পারবে না? কয় না বাবা, আমি তোরে মুরিদ করানো সম্ভব। পীরে বলতেছে আমার কাছে মুরিদ হওয়ার একটা মাত্র শর্ত আছে। কয় কি? জীব হত্যা মহাপাপ, তুই পোকামাকড় ধরে খাস, আল্লাহর সৃষ্টি মাখলুকাতের মধ্যে জানোয়ার সবগুলি মেরে মেরে তুমি খাও, কীট পতঙ্গ, তুমি যদি মারা বন্ধ করো, তোমার খানা বন্ধ করো, তাহলে তোমাকে আমি মুরিদ করাইতে পারবো। সাফে বলতেছে হুজুর যা বলছেন তাই আমি রাজি, আপনার কথা আমি একমত। আপনাদের এলাকার নাম কি? হ্যাঁ, গোয়াল গাঙ্গাইল। এই তো ধান কাটা আরম্ভ হয়েছে, কি বলেন ঠিক কিনা? এখন কৃষকে ধান কাটতে গেলেন, ধান কাইটা ধানের মুড়ি বানবে অথবা আটি বানবে, আমাদের কুমিল্লার ভাষায় বলে ধানের আটি অথবা মুড়ি। আপনাদের এই আখাউড়ার জমিনের ব্রাহ্মণবাড়ির জমিনে কি বলে তা আমি জানি না। কি বলে? মুড়ি, ধানের মুড়ি। এখন ধানের মুড়ি বানবে, কৃষক ব্যক্তি আব্দুল জাব্বার কিছু খুঁজার পায় নাই, এখন সাপ বেটারে দিয়া পেছে বান্ধা আরম্ভ করছে। সাপে বলতেছে দেখছো কারবার, পীরের কথা শুনতে যাইয়া মরার উপরে খাড়া, সারাদিন কয়েকদিন যাবত না খাইতে খাইতে আমি শুকিয়ে চেঙ্গি হয়ে গেছি, আমাকে দিয়ে ধানের আটি বানলো। সারাদিন চেঙ্গি হয়ে গেছে, রাত্রিবেলা যখন এই শিশির কুয়াশা পড়া আরম্ভ হইল, সাপের ভিতরে এবার চেতনা আসছে, কোনো মতন ধানের আটের থেকে সুইটা দিছে ফিরের বাড়ি দৌড়। হুজুর! কিরে বেড়া ব্যাককল, তুই চিল্লাস কা? ও হুজুর ফিরের কথা মানুষে শোনে। কই কি হইছে ব্যাককল, তুই ক? হুজুর আপনার কথা শুনতে যে আমি না খাইতে খাইতে চিকন হয়ে গেছি। এই গোয়াল গাঙ্গাইল এলাকার আব্দুল জাব্বারে আমাকে দিয়ে ধানের আটি বানছে, অনেক কষ্টে আপনার এখানে ছুটে আসছি। হুজুর আপনার কথা মানুষে শোনে, আমি আর আপনার কাছে যাব না। ওটা বেটা বেকল, তুই যে একটা জাতের সাপ, তোর তো তোর একটা আচরণ আছে। কই কি? কই তুই যে একটা জাতের সাপ, এরকম একটা ফানা দিরা ফুস করে দেখাইতি, তাহলে কৃষক ব্যক্তি দেখে তোর ভয় পাইতো, তোর দিয়ে আর কোনো ধানের আটি বানতো না। তো সুতরাং আপনারা অনেক দূরের থেকে আসছেন, এই শিশু আহমেদ আল কাদরি সাহেব আল্লাহর ওলির দরবারে আজকে আসছেন। বন্ধুরে আমার, একটু মাঝে মধ্যে একটু ফুস করে দেখাইয়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজতে সুচ্চ আওয়াজে গায়েন। বন্ধুরে আমার, বক্তার মহিদে টপ টপ করে বক্তার বন্ধুরে আমার ওয়াজ বাইর হবে, টেস্ট লাগবে। আর যদি মেয়েরা আমার কা মুসলমান তো বইয়া থাকেন, কিন্তু এখন তো ওয়াজ বাইর হবে না, এতেই তো মুসলিমের সংখ্যা কম। কি বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
مدنا بيانا شافيانا محمد اللهم গভীর মনোযোগ। আমার আল্লাহ বলেন, যদি তোমরা আল্লাহর ওলির দরবারে যাও, ওলির কদমে লুটিয়ে পড়ো, আমি আল্লাহ তোমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিব না। আমি আল্লাহ অঙ্গীকার করলাম, আমি আল্লাহ ওয়াদা করলাম, একেবারে খালি হাতে ফিরিয়ে দিব না। যদি তোমার আমিত্ব, যদি তোমার চাওয়া, যদি তোমার পাওয়া, যদি তোমার ইবাদত আল্লাহর ওলির কদমে দিয়ে দাও, আমি আল্লাহ তোমাদেরকে দুই কুলের বাদশা বানাইয়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কয় কুলের বাদশা? কথার জবাব দেন, কয় কুলের বাদশা? বন্ধুরি, আমার গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী দুই কুলের বাদশা। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি দুই কুলের বাদশা। আমার মদিনার কামলিওয়ালা নবীও দুই কুলের বাদশা। কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? দুই কুলে সুলতান নবীজি, দুই কুলে সুলতান, আহা দুই কুলে সুলতান নবীজি, জোরে দুই কুলে সুলতান নবীজি, দুই কুলে সুলতান, আহা দুই কুলে সুলতান নবীজি। নবী ক্ষণে থাকে মেরাজেতে, ক্ষণে থাকে জমিনেতে। কি বলেন ঠিক কিনা? নবী ক্ষণে থাকে মেরাজেতে, ক্ষণে থাকে জমিনেতে। হায় হায় এক ফলকে সায়ারে করে, এক ফলকে সায়ারে করে সারাটি জাহান, এক ফলকে সায়ারে করে সারাটি জাহান। দুই কুলে সুলতান নবীজি, দুই কুলে সুলতান, আহা দুই কুলে সুলতান নবীজি। তুমি বিনে এ সংসারে, তুমি বিনে এ সংসারে কে আছে আমার, তুমি বিনে এ সংসারে কে আছে আমার। দুই কুলে সুলতান নবীজি, দুই কুলে সুলতান, আহা দুই কুলে সুলতান নবীজি। তোমার কদমে যে দৌড়িবে, খুদাকে সে জয় করিবে। তোমার কদম যে দৌড়িবে, খুদাকে সে জয় করিবে। এই মরণ কালে পাশে থাকবে, মরণ কালে পাশে থাকবে দয়াল নবীজি, মরণ কালে পাশে থাকবে দয়াল নবীজি। দুই কুলে সুলতান নবীজি, দুই কুলে সুলতান, আহা দুই কুলে সুলতান নবীজি। সকলে বলুন মারহাবা। বন্ধুরে, এরে যুবক, টিভির পর্দায় থাইকো না রে যুবক, ফেসবুক বন্ধ করে দাও, ইন্টারনেট বন্ধ করে দাও রে যুবক। তোমার মতন হাজার হাজার যুবক কবরের প্যাসেঞ্জার হয়ে আছে রে যুবক। যুবক রে, যদি পারো কিছুক্ষণের জন্য আল্লাহর ওলির কদমে চলে আসো, হতে পারে আজকের বসাকে জড়িয়া করি আমার মাওলা তামাম জিন্দিগানির গুনাহ মাফ করে দিতে পারে। পারে কি পারে না? কথার জবাব দেন, পারে কি পারে না? হে মুসলমান ভাইয়েরা, নৌকা তো আমার কাটায় লাইগা গেছে, জানি না কখন জানি মালাকুল মউত আইসা বন্ধুরে আমার গ্রাস করে ফেলে রে বন্ধু। এরে বন্ধু,
ঘরে বসে থাইকো না রে বন্ধু, যদি পারো মাহফিলের মধ্যে চলে আসো। আমার আল্লাহ বলেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আমি আল্লাহ তোমাদেরকে দুই কুলের সুলতান বানাইয়া দিব, দুই কুলের বাদশা বানাইয়া দিব। এই কুলেরও বাদশা, দুই কুলেরও বাদশা, এই আলমে বরজকেরও বাদশা, আলমে দুনিয়ারও বাদশা। ও বন্ধু, আল্লাহর ওলি ছাড়া কোনো উপায় নাই। বর্তমানে যুগটা বেলায়েতের যুগ, বর্তমানে যুগটা তরিকতের যুগ। বেলায়েতের যুগে যেমনি ভাবে বন্ধুরি আমার নবী পাওয়া যায়, নবী না পাইলে আল্লাহ পাওয়া যাবে না। মুর্শিদ পাইতে হবে, মুর্শিদ পাওয়ার পরে নবী পাইবে, নবী পাওয়ার পরে বন্ধুরি আমার আল্লাহ পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দয়ার নবী, মুর্শিদকে না পাইলে কি আরে রাসূল পাবি? কি বলেন ঠিক কিনা? ও বন্ধু, মুর্শিদের কাছে আমার মাওলা সব ভান্ডার দিয়া দিল। বন্ধুরে আমার আল্লাহ বলেন, আল্লাহ আমার আল্লাহ বলেন আমি হইল দাতা, আমার বন্ধু হইল বন্টনকারী। আমার বন্ধু মদিনাতুল মুনাব্বারায় আমার নবীর কদমের মধ্যে সমস্ত রহমতের ভান্ডার, এই ভান্ডারগুলি বন্ধুরে আমার বেলায়েতের মুর্শিদের কাছে দিয়া দিলেন। বন্ধুরে আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, বন্ধুর মা যাকে বলা হয় আতায়ে রাসূল, হিন্দে ওলি, গরিবে নেওয়াজ। কি বলেন ঠিক কিনা? গরিবদের নেওয়াজ, গরিবদের তাবারুক। খাজা বাবার দরবারে বন্ধুরে আমার গেলে মানুষ খালি হাতে ফিরে না। শিশু আহমেদ আল কাদরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে আসলে খালি হাতে ফিরবে না, কেননা আমার আল্লাহর জবান। কার জবান? কথার জবাব দেন, কার জবান? বন্ধুরে আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহির দরবারে বন্ধুরে আমার মানুষ গেলেন, বন্ধুরে আমার খালি হাতে ফিরে না। বর্তমানে বেলায়েতের যুগ, আল্লাহর ওলিদের দরবারে মানুষ গেলে খালি হাতে ফিরে না। বন্ধুরে আমার তেমনি ভাবে ও বন্ধু, কিতাবের নাম হলো জজবুল কুলুব ইলা সিহরিল মাহবুব। এই কিতাবের 302 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখলেন আল্লাহর ওলিদের ওয়াদা আমার আল্লাহ গ্রহণ করে নেন, আমার আল্লাহ কবুল করে নেন। আল্লাহর ওলিরা যখন হাত উঠায় সঙ্গে সঙ্গে আমার মাওলার আরশ আজিম থরথর করে কাঁপতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে দরিদ্র ভাইরা, আরেকটি কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, রাইটার হলো আল্লামা ইবনে কাসির। ও বন্ধু, তার কিতাবের মধ্যে তিনি বন্ধুই আমার আয়াতে কারিমা তিনি তাফসীর করলেন। জগতের কোনো বান্দা যদি আমার নবী পাইতে চায়, সর্বপ্রথম তার শায়েরের দরকার আছে, তার মুর্শিদের দরকার আছে। মুর্শিদের কাছে যাইয়া নবী পর্যন্ত পৌঁছতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আজকে আপনারা বহু দূর থেকে আজকে শিশু আহমেদ আল কাদরি দরবারে আসছেন। বন্ধুরে আমার, একটু পরে বন্ধুরে আমার বেলায়েত জালালি আসবে। বেলায়েত জালালির পরে বন্ধুরে আমার তাবারুক দেওয়ানো হবে, মিলাদ হবে, কিয়াম হবে, মুনাজাত হবে, চলে যাবেন। হতে পারে বন্ধুরে আমার আরামসে রাত্রেবেলা ঘুমাইবেন, রাত্রে রজনীতে আমার মদিনার কামলিওয়ালা নবী আপনার সাথে দিদার করতে পারে। কি বলেন ঠিক কিনা? বন্ধুরে শুক্রবার দিন, ও বন্ধু জুমার দিন, ও বন্ধু দেশের একজন অধিনায়ক বন্ধুরে আমার, তিনিও রাষ্ট্র চালাইলেন, তিনিও দেশ চালাইলেন। আমাদের বাংলাদেশ সরকার ওলিদেরকে পছন্দ করে, ঈদে মিলাদুন নবী পছন্দ করে। তেমনি ভাবে বন্ধুরে আমার জাবানার মুজাদ্দেদ তিনিও দেশ চালাইতেন, বাদশাহ হারুনুর রশিদ। ও বন্ধু তিনিও ওলি বিশ্বাস করে। বন্ধুরে আমার আয়াজকে ডাকলেন, ও আয়াজ শুক্রবার দিন, আমি আগামী শুক্রবার দিন প্রত্যেক ইমামদেরকে আমি চাই 40 জন আলেমদের সাথে আমি মশারা করব। ও বন্ধু, আমি বুঝাইতে চাচ্ছি আল্লাহর ওলিরা কেমন। বাদশাহ হারুন রশিদ 40 জন আলেমকে দাওয়াত দিলেন, আয়াজের মাধ্যমে গোল টেবিল সাজাইলেন, একটা চেয়ার বাকি আছে। বন্ধু আমার বাদশাহ হারুন রশিদ ডাক দিয়া কয়, আয়াজ একটা চেয়ার কেন বাকি আছে আমি জানতে চাই। তিনি ডেকে বলে, হুজুর প্রত্যেকের বাড়ির মধ্যে যাইয়া মসজিদ
মসজিদে যাইয়া এক একজন ইমামকে আমি দাওয়াত দিলাম, উনি দাওয়াত দিলাম, সবাই আসলো, একটা চেয়ার বাকি আছে, আমার দাওয়াত দিতে ভুলে গিয়েছি, আমি তার কাছে আমি যাই নাই। বন্ধুরে আমার বাদশাহ হারুন রশিদ ডাক দিয়ে কয়, আয়াস এই লোকটাকে। হুজুর এই লোকটার নাম হলো আবুল হাসান খরকানি রহমতুল্লাহ আলাইহি, তাকে আমি দাওয়াত দিতে ভুলে গিয়েছি। হারুন রশিদ ডাক দিয়া কয়, প্রজাদেরকে তোমরা কারা আছো, সুন্দর করে ঘোড়াটা সাজাও, এক পেয়ালার মধ্যে সুন্দর করে স্বর্ণর বাইর করো, আর এক পেয়ালার মধ্যে রূপ্য নেও, স্বর্ণ আর রূপ্য নিয়ে বন্ধুরে আমার বাদশাহ হারুন রশিদ চলে গেলেন। বন্ধুরে আমার আবুল হাসান খরকানির দরবারে যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। আল্লাহর ওলি আসরের নামাজ পড়লেন, আসরের নামাজ ডান দিকে সালাম ফিরে নেন, বাম দিকে সালাম ফিরে নেন, ডাক দিয়া কয়, বাবা অসময় তুমি কেন আসছো? হুজুর গত শুক্রবারে আমার দাওয়াত দিতে, আমার আয়াস দাওয়াত দিতে আপনাকে ভুলে গিয়েছে, আমি নিজেই আপনাকে হাদিয়া নিয়ে আপনার দরবারে চলে আসছি। হুজুর অনুগ্রহ করে আমার হাদিয়া তোফা আপনি গ্রহণ করেন। ও তরিকতের ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আল্লাহর ওলিদের দরবারে হাদিয়া নেওয়া সুন্নত, দেওয়া সুন্নত। বন্ধুরি আমার আল্লাহর ওলিদের দরবারে হাদিয়া নেওয়া জায়েজ আছে। বাদশাহ হারুন রশিদ পীরের দরবারে হাদিয়া নিয়ে গেলেন। ও তরিকতের ভাইয়েরা গভীর মনোযোগ অন্তরে কান লাগান। এইবার হারুন রশিদের বন্ধুরি আমার সেই হাদিয়া তোফা এইবার আবুল হাসান খরকানি রহমতুল্লাহ ডাক দিয়ে কয়, বাবা তুমি আমার দরবারে আসছো, আগে আমার বাড়ি তুমি নাস্তা করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এক পেয়ালার মধ্যে ডাক দিয়া কে, হারুন আমার বাড়ির পাশে দেখবে একটা গাছ আছে, গাছের মধ্যে শুকনা রুটি আছে, শুকনা রুটিগুলি তুমি আগে নাস্তা করো। হারুন রশিদ শুকনা রুটি কিন্তু চাবায়, কিন্তু ভিতরে যায় না, অনেক কষ্ট হয়, ভিতরে নিতে পারে না। এইবার বন্ধুরে আমার গভীর মনোযোগ অন্তরে কান লাগান। পৃথিবীর মধ্যে বহু ওলি আছে ও বন্ধু, তার দরবারে নামাজ নাই, পর্দা নাই, হক নাই, জাকির নাই, বাতের নাই, কিছুই নাই। বন্ধুরে আমার তিনি ওলি দাবি করে, তাদের দরবারে যাবেন না। যে ওলির দরবারে মিলাদ নাই, কিরাত নাই, এই ওলির দরবারে যাবেন না। যে ওলির দরবারে নামাজ নাই, ওলির দরবারে যাবেন না। যে ওলির দরবারে পর্দা নাই, সেই ওলির দরবারে যাবেন না, তিনি হলে বন্ড। হারুন রশিদ ডাক দিয়া কয়, বাদশাহ ও বাদশাহ হারুন রশিদ। বন্ধুরে আমার এইবার যখন কণ্ঠ শুনলেন, আবুল হাসান খারকানি রেখে বলে, বাবা তুমি আমার দরবারে শুকনা রুটি খাইতে যেরকম ভাবে কষ্ট হয়, তার সে দ্বিগুণ কষ্ট আমি আবুল হাসান খারকানি তোমার এই হাদিয়ার মধ্যে ভেজাল আছে, স্বর্ণের মধ্যে ভেজাল আছে, রূপের মধ্যে ভেজাল আছে, এটা হক নয়, হালাল নয়, বেহালাল, তদ্রূপ আমার খাওয়া সম্ভব না। বন্ধুরি আবুল হাসান খরকানি ডাক দিয়া কই, বাবা আমার দরবারে তুমি হাদিয়া নিয়ে আসছো, হাদিয়া গ্রহণ করা সম্ভব নয়। ঠিক আছে বাবা, আমার হাদিয়ার মধ্যে ভেজাল আছে, আমি আপনার কাছে মুরিদ হইতে চাই। সুবহানাল্লাহ বলেন। কি বললেন? আমি তোমার কাছে মুরিদ হব। কি হব? কি হব? এখন তো আবুল হাসান খারকানি বলতেছে, বাবা তোমার হাদিয়ার মধ্যে বেজাল, চলার মধ্যে বেজাল, খাওয়ার মধ্যে বেজাল, ঠিক আছে তুমি যেহেতু মুরিদ হইতে চাচ্ছ তো ঠিক আছে, আমি তোমাকে মুরিদ করাবো। এবার বলতেছে, তুমি যা উজু করে নিয়ে আসো। এবার উজু করাইলেন, উজু করাইয়া এবার তাকে বসাইলেন, বাবা তুমি বসো। এবার তাকে বন্দি আমার বেলায়েতের সবক দিলেন। জোরে বলুন সুবহান। কি দিলেন? বেলায়েতের সবক। হে পর্দানিশী মা, এগো মা, যারা এগুলো তরিকা নাও না গো মা, এখনো সময় আছে। মহিলার তরিকা নেওয়া জায়েজ আছে গো মা, পুরুষের তরিকা নেওয়া জায়েজ আছে, যেমনি জায়েজ আছে মহিলাও তরিকা নেওয়া জায়েজ আছে। সর্বপ্রথম মহিলার তরিকা নিলেন সর্বপ্রথম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরুষের মধ্যে সর্বপ্রথম তরিকা নিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরি বেলায়েতের সবক কাকে বলে? পৃথিবীর মধ্যে একটা হলো শরীয়তের ওযু, আর একটা হলো মারিফাতের ওযু। শরীয়তের ওযু নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা। ও বন্ধু মারিফাতের ওযু আল্লাহর ওলির দরবারে বেলায়েতের দপ্তরে যখন ওযু বানায়, ও বন্ধু বেলায়েতের ওযু এটাকে বলা হয় মারিফাতের ওযু। পীর মুর্শিদ তাকে ওযু বানাইয়া এবার বেলায়েতের দপ্তরে বন্ধুরে আমার বাম দুধের 4 আঙ্গুল একটা জায়গা আছে, এটাকে বলা হয় বন্ধুরে আমার লতিফায়ে কাল। কি বলা হয়? লতিফায়ে কাল। এটার পাওয়ার আছে,
কি বল, পাওয়ার আছে কিনা নাই? কথার ভাই আছে কিনা নাই? হে তরিকতের ভাইয়েরা, বাদশা হারুন রশিদ এইবার আবুল হাসান খরকানি ডেকে বলে, হারুন তুমি লক্ষ্য করে দেখো, তোমার বাম দুধের 4 আঙ্গুল নিচে একটা জায়গা আছে, এই জায়গাটা বহু দামি, এই জায়গাটা বহু দামি, এই জায়গার দিকে তাকাও। বন্ধুরে আমার চক্ষু বন্ধ কইরা এবার যখন বন্ধুরে আমার বাম দুধের 4 আঙ্গুল নিচে তাকাইলেন, তাকানোর সঙ্গে সঙ্গেই ও বন্ধু বাদশা হারুন রশিদের ভিতরে চেতনা আরম্ভ হয়ে গেল, জজবা আরম্ভ হয়ে গেল, হাল সৃষ্টি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। পীরের দরবারে যাওয়ার আগে একরকম, পীরের দরবারে যাওয়ার আগে একরকম, পীরের দরবারে যাওয়ার পরে একরকম, তরিকা নেওয়ার আগে একরকম তার জীবন, তরিকা নেওয়ার পরে আরেকটা জীবন। কি বলেন ঠিক কিনা? বন্ধুরে যারা তরিকা নেয় তারা কখনো বন্ধুরে আমার মিথ্যা কথা বলতে পারে না, যারা তরিকা নিয়েছে তারা হারাম কাজ তখনও কখনো করতে পারে না, তারা সবসময় হালাল খায়, সত্য কথা বলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পীরের গোলামি করে। কি বলেন ঠিক কিনা? বন্ধুরে আবুল হাসান খরকানি ডেকে বলে, বাবা তুমি আমার দরবার থেকে চলে যাইবা, তবে আমি তোমাকে একটা জিনিস উপহার দিব। ডেকে বলে, বাবা কি দিবেন? কয় আমার জুব্বাটা আছে, খেরকাটা আছে, এই খেরকাটা নিয়ে তুমি যাইবা। বাদশা হারুন রশিদ খেরকা নিয়ে গেলেন। বন্ধুরি আমার জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে কলা গাছ যেভাবে কাটে, কচু গাছ যেভাবে কাটে, কাটতে 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 বন্ধুরি আমার একবার নয় দুইবার নয়, পীরের খেরকার বিনিময়ে, বন্ধুরি আমার মুর্শিদের খেরকার বিনিময়ে, জুব্বার বিনিময়ে বন্ধু আমার জিহাদের ময়দানে তাকে বলে, আল্লাহ আমার আমল বলতে কিছুই নাই, আমার পীর ও মুর্শিদের জুব্বার বিনিময়ে জিহাদের ময়দানকে তুমি বিজয়ী করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার নয় দুইবার নয় 17 বার বিজয়ী হইলেন আবুল হাসান খরকানি রহমাতুল্লাহ আলাইহির দোয়ার বিনিময়ে, মুর্শিদের বিনিময়ে। কি বলেন ঠিক কিনা? আরো জোর ঠিক কিনা? কেউ করে বেচা কিনা, কেউ করে বেচা কিনা, কেহ কান্দে রাস্তায় পরে ধরবি যদি তারে, চল মুর্শিদের বাজারে। কি বলেন ঠিক কিনা? কেউ করে বেচা কিনা, কেউ করে বেচা কিনা, কেহ কান্দে রাস্তায় পরে ধরবি যদি তারে, চল মুর্শিদের বাজারে। আরে মুর্শিদের নামটি ধরো, নিজের মানুজন করো, বিসমিল্লাতে চাপাহারা কর হৃদপিণ্ডের ভিতরে। আর 2 চোখের পানি দিও যাই কি চিনা তারে, সাথে থাকলে মনে মহাজন, সাথে থাকলে মনে মহাজন, কি না করতে পারে ধরবি যদি তারে, চল মুর্শিদের বাজারে। কেউ করে বেচা কিনা, কেউ করে বেচা কিনা, কেহ কাঁদে রাস্তায় পরে ধরবি যদি তারে, চল মুর্শিদের বাজারে। বন্ধুরি আমার আবুল হাসান খরকানির সাথে বন্ধুরি আমার লেনদেন হইয়া গেল। বন্ধু আমার বাদশা হারুন রশিদ এইবার পাওয়ারফুল হইতে লাগলেন। তার বিবির নাম হলো জুবাইদা। নাম কি? কথার বলার নাম কি? ও তরিকতের মা গো, ও পর্দানিশী মা, আজ থেকে তওবা করো গো মা, জীবনে কখনো মার্কেটে যাইবা না গো মা। বাজারের মধ্যে বর্তমানে মার্কেটটা হলো বর্তমানে মহিলাদের, পুরুষ যদি হয় 100 জন, মহিলা হয় 500 জন। ঠিক কিনা? কথার জবাব দেন ঠিক কিনা? এ গো মা, আজ থেকে তওবা করো গো মা। আল্লাহ জীবনে যা অন্যায় করেছি আল্লাহ, আজ থেকে তওবা করিলাম, জীবনে আর কখনো বাজার করব না, মার্কেটে যাব না। আল্লাহ আজ থেকে তওবা করে নিলাম, স্বামীর খেজমত করব। আজ থেকে তওবা করলাম 5 ওয়াক্ত নামাজ পড়ব। আজ থেকে তওবা করলাম আমার চেহারা কোনো পরপুরুষকে আমি দেখাইব না। আজ থেকে তওবা করব, ঘরের 4 দেয়ালের ভিতরের মধ্যে বৈশা বৈশা কোরআন শরীফ পড়ব। ইয়াসিন
ওয়াল কুরআনিল হাকীম। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার বান্দি আজকে মাহফিলের মধ্যে তওবা করে নিল। জিবরাইল নে, ও জিবরাইল, সাত আসমান সাত জমির সমস্ত জগতের ফেরেশতারা সাক্ষী, আমার এই বান্দিকে আমি মুহসিনের বান্দি বানাইয়া, আবেদা বানাইয়া, খাতুনে জান্নাত ফাতেমার সাথে জান্নাত আমি নসিব করে দিলাম। বন্ধুরে, হারুন রশিদের স্ত্রী জুবাইদা, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও বন্ধু কোরআন শরীফ পড়ে, জীবনে কোনো পরপুরুষের সাথে দেখাশোনা করে নাই, তিনি পর্দাশীল মহিলা ছিলেন। হঠাৎ করে একদিন তার ভিতরে খবর এসে গেল, ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আজকে আমি বুঝতে পেরেছি আমার তো নামাজ ভালো লাগে না, সেজদা ভালো লাগে না, রুকু ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। কি করলে আমার সেজদা ভালো লাগবে, কি করলে আমার রুকু ভালো লাগবে, কি করলে আমার হজ ভালো লাগবে? এইবার রাত্রিবেলা তিনি ঘুমাইয়া রইলেন, ঘুমের থেকে উইঠা এইবার তিনি ডাক দিয়া কয়, স্বামী গো, রাত্র হয়ে গেল, তুমি ঘুমাইয়া থাকো, আমার মন চাই আমি জঙ্গলে একটু ঘোরাফেরা করবো, দেখি আমার মনটা ভালো লাগে কিনা। 2 রাকাত নামাজ পড়লেন জুবাইদা, 2 রাকাত নামাজ পড়া ঘরের দরজা জানালা গুলি বন্ধ করলেন। এইবার ও তরিকতের মায়েরা, ও তরিকতের বোনেরা, যুবক ভাইরা, গভীর মনোযোগ অন্তরে কান লাগান। দেখেন জুবাইদা কেমনে মুর্শিদের সন্ধান পায়, মুর্শিদের কাছে যাইয়া নিজের আমৃত্যু করে বিলীন করে জুবাইদা ফানা ফিল্লার জগতের মধ্যে চলে যায়। এগো মা, এখনো সময় আছে, হক্কানি সাহেবের কাছে, তোমরা পৃথিবীর জমিনে তোমরা হক্কানি রাব্বানি কামেল মুর্শিদের কাছে যাও, মুর্শিদ খোঁজো। মুর্শিদ খোঁজার জন্য আমার মাওলা তোমাকে দেমাগে শক্তি দিয়েছে, তোমাকে ব্রেন ঠান্ডা করে দিয়েছে, কি বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিআইনা, জোরে জোরে, মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি নবী আমার ফরজ গমনি, নবী আমার জানের জান, নবী আমার ফরজ গমনি, নবী আমার জানের জান। হায় গো নবীজিকে না দেখিলে বাসে নায়া শেকির প্রাণ, আল্লাহুম্মা মেদিনা বন্ধুরে, বাদশাহ হারুন রশিদের স্ত্রী ডেকে বলে, স্বামী গো, বহুদিন পর্যন্ত তোমার ঘর সংসার করে গো স্বামী, কিন্তু আল্লাহ দেখি নাই, নবী দেখি নাই, মুর্শিদ দেখি নাই গো স্বামী, আমার মন চায় আমার মুর্শিদি দরবারে যাব। স্বামী ডাক দিয়া কয়, স্ত্রী গো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? গভীর রজনীতে তুমি কই মাথা খারাপ হয়ে গেল তোমার? এইবার স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী তুমি ঘুমাইয়া থাকো, তোমাকে ঘুম পাড়াইয়া দিই। বন্ধুরে আমার, এবার জুবাইদা স্বামীকে ঘুম পাড়াইলেন, দরজা জানালা বন্ধ করলেন, দরজা জানালা বন্ধ কইরা এইবার গভীর রজনীতে বন্ধুরে আমার এইবার জঙ্গলার মধ্যে চলতে লাগলেন। জঙ্গলার মধ্যে যেয়া দেখি একজন পাগলা আউলা বেশে, পাগল বেশে, চুলগুলি এলোমেলো, বন্ধুরে আমার লম্বা চূড়া। এইবার তিনি মাওলার জিকির করে, আল্লাহু 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 আল্লাহ তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু। তোমাকে একবার দেখিলে, তোমাকে একবার দেখিলে দুজক হয় হারাম
ও নবীজি তুমি মেহেরবান আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাগলা ডাক দিয়া কয়, ও জুবাইদা, জুবাইদা রে, গভীর রজনীতে তুমি কোথায় যাচ্ছ? মহিলা ডাক দিয়া কই, জুবাইদা ডাক দিয়া কয়, পাগলা তোমার নাম কি? কই তুমি যার সন্তানে বাইর হইছো, আমি তোমার পাগলা। কই তোমার নাম কি? কই আমার নাম হলো বেহরুল দানা। কই তুমি এখানে কি করো? কই আমি মাওলার সন্তানে মাওলার জিকির করি জঙ্গলার মধ্যে। হুজুর এরে পাগলা, বহু খোঁজা খুঁজছে রে পাগলা, আমার নামাজ ভালো লাগে না, রুকু ভালো লাগে না, সেজদা ভালো লাগে না, মাওলার জিকির ভালো লাগে না, হজ করলাম কিন্তু ভালো লাগে না রে পাগলা। ঘরের মধ্যে আমাকে সিন্ধি আটকায় রাখে, ঘরের মধ্যে আমার ভালো লাগে না। আমি যদি আমার মুর্শিদ পাইয়া যাই, আমার জীবন ধন্য হইয়া যাবে। পাগলা ডাক দিয়া কয়, ও জুবাইদা, জুবাইদা রে, তোমার স্বামী আছে কি? ডেকে বলে, আমার স্বামী তো আছে, ঘরের মধ্যে শোয়া রাখছি। তুমি যে আজকে গভীর রজনীতে অন্ধকারের মধ্যে আসছো, তোমার স্বামী জানলে তো তোমাকে তালাক দিবে। কয় তালাক দেখ, এই বাড়ি আমি চাবো না, এই বাড়ি আমার দরকার নাই, এই বাড়ির ওয়াল আমার দরকার নাই, এই বিল্ডিং আমার দরকার নাই, এই সিংহাসন আমার দরকার নাই। আমি খুঁজতে চাই, আমি পাইতে চাই আমার নবী আল্লাহ। আমার নবী যদি আমি পাইয়া যাই, আল্লাহ যদি আমি পাইয়া যাই, সব আমার হইয়া যাবে। বেরুল দানা ডাক দিয়া কয়, ও জুবাইদা তুমি কি মুরিদ হবে? কয় জি আমি মুরিদ হব, আমি আপনার কাছে মুরিদ হইতে চাই। ডাক দিয়া কয়, মা তোমার স্বামীর থেকে অনুমতি নিয়ে আসো। মহিলা ডাক দিয়া কয়, না পাগলা রে, আমার স্বামী আমাকে অনুমতি দিবে না, স্বামী আমার দরকার নাই, এই সমাজ আমার দরকার নাই, আমি তরিকতের রাস্তায় ডুব দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরিকতের ভাইরা, মুসলমান ভাইরা, তরিকা বহু অমূল্য রত্ন, তরিকার বহু দাম। বন্ধুরে আমার, এটা মাঠেও পাওয়া যায় না, ঘাটেও পাওয়া যায় না, এটা ইউনিভার্সিটিতে পাওয়া যায় না, এটা জামিয়ায় পাওয়া যায় না, এটা বিদ্যালয়ে পাওয়া যায় না, এটা উলুমে পাওয়া যায় না, এটা মাদ্রাসায় পাওয়া যায় না। এই ক্লাসটা বহু দামি, এই ক্লাসটা বহু রত্ন, এই ক্লাসটা বন্ধুরে আমার মদিনাওয়ালার ক্লাস, এই ক্লাসটা মদিনাওয়ালার তরফ থেকে আসে। এইটাকে বলা হয় সিনাই সিনাই এলেম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ অন্তরে কান লাগালে বন্ধু, বর্তমানে যুগটা বেলায়েতের যুগ। ও বন্ধু, বেলায়েতের যুগ ব্যতীত, মিডিয়া ব্যতীত বন্ধুরে আমার কিছুই নাই। উসিলা লাগবে, উসিলার দরকার আছে বন্ধুরে আমার, মুর্শিদের দরকার আছে। মুর্শিদ পাইলে নবী পাইবে, নবী পাইলে বন্ধুরে আমার আল্লাহ পাইবে। সেই জন্য কবি বলেন, মিঠা দাও আপনি হাসতে কো আগাই কুছ চাতে হো, কে তানে হক মে মিলকর গুলে গুলজার হোতা হো। তোমার মৃত্যু, তোমার চাওয়া, তোমার পাওয়া, তোমার ইবাদত, তোমার বন্দেগী যতক্ষণ পর্যন্ত তোমার পীর ও মুর্শিদের কদমের মধ্যে না দিবে, ততক্ষণ পর্যন্ত মঞ্জিলে মাকসুদে পৌঁছতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, মুর্শিদের কদম দামি না? কি বলেন, দামি কিনা? কথার জবাব দেন, দামি কিনা? দেখবেন বেহিরুল দানা কেমনে দামি বানিয়ে দেয়। ও পর্দানি সীমা, এগো মা, মুর্শিদের কাছে যাইও পর্দা দিয়া, বেপর্দা দিয়া মুর্শিদের কাছে যাইও না। ও মা, তোমাকে তো আমার মাওলাই ইজাজত দিলেন, কোরআনে কারীম দিয়া দলিল দিয়া দিলেন মুর্শিদের কাছে যাওয়ার জন্য পর্দার মাধ্যমে। পুরুষ পুরুষের ভাবে পর্দা, মহিলা মহিলার ভাবে পর্দা। কি বলেন, ঠিক কিনা? অনেকে আবার মারফত করে, আমি বলি মরার ফত, এটা কিন্তু মারফত নয়। কই পীরের কাছে গেলে বন্ধুরে আমার কিছু কিছু লোকরা মারফত করে, আমি বলি এটা মরার ফত। বন্ধুরের মারফতের আবিধানিক শব্দের অর্থ হলো বন্ধুরে আমার, আমার মাওলার সম্বন্ধে জানা এবং চিনা। গোপন বন্ধুরে আমার, আমার আল্লাহ সম্বন্ধে জানা এবং চিনার নাম হলো ইলমে মারিফত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এটা কি চামড়া, এটাকে কি বলা হয়? চামড়া। এই চামড়ার ভিতরে গোস্তটা, এটাকে বলা হয় বন্ধুরে আমার, চামড়াটা বলা হয় শরীয়ত।
এই চামড়ার ভিতরে গোস্ত আছে, এটাকে বলে হাকিকত। বন্ধুরে আমার গোস্তের ভিতরে একটা হাড্ডি আছে, এটা বলে তরিকত। বন্ধুরে আমার এই হাড্ডির ভিতরে একটা তরল পদার্থ আছে মগজ, এটাকে বলা হয় মারেফত। সুবহানাল্লাহ বলেন। কি বলা হয়? কি বলা হয়? শরীয়ত তরিকত হাকিকতের মারিফতে ছিল নবীর সঙ্গেতে, এমন নবী নূরের ছবি আর আসবে না জগতে, এমন নবী নূরের ছবি আর আসবে না জগতে। তাহলে বোঝা গেল শরীয়ত তরিকত হাকিকত মারিফত এটা আমার নবীর মধ্যে ছিল। ছিল কি ছিল না? কথার জবাব দেন, ছিল কি ছিল না? বন্ধুরে আমার গভীর মনোযোগ অন্তরে কান লাগান। এবার বেহরুল দানা ডাক দিয়া কয়, ও জুবাইদা, তোমার স্বামী যদি জানে তোমাকে তালাক দিবে, কয় তালাক দে, এই স্বামী আমার দরকার নাই। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আমি বাইরে হয়ে গেছি, আমার স্বামী যদি আমাকে না করে নিষেধ করি, এই স্বামীর আমার কোনো দরকার নাই। এবার জুবাইদা ডাক দিয়া কয়, হুজুর আমাকে মুরিদ বানিয়ে দেন, আমাকে বেলায়েত দেন, আমাকে তরিকা দিন, আর দেরি করবেন না। বন্ধুরে এইবার জবাইদাকে বন্ধুরে আমার তরিকা দেওয়াইলেন। বন্ধুরে আমার দ্বিতীয়বার কলমা পড়লেন, মুর্শিদের কাছে কলমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার তিনি আবার কলমা পড়লেন, তরিকা দেওয়াইলেন। এইবার ডাক দিয়া কয়, হুজুর আমি আপনার কাছে একটা কয়, আমি যে আপনার কাছে আসছি, আমার বাড়ির মধ্যে যাইয়া আমার স্বামী যদি বলে তুই পীরের কাছে গেছ, কি নিয়ে আসছো? হুজুর আমি আপনার কাছে জান্নাত চাই, আমি 3 টাকা নিয়ে আসছি, আমার অঞ্চলের মধ্যে 3 দিরহাম আছে, এই 3 দিরহাম আপনাকে দিয়ে দিলাম, আমাকে জান্নাত দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দেন? জান্নাত। কি দেন? তাই পীরে বলতেছে, মা জান্নাতে কি মামুর বাড়ির আপনার কইলি পাওয়া গেল? পীরের কাছে গেলে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 বছর 2 বছর 5 বছর 6 বছর 10 বছর গোলামি করতে 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 আস্তে তারপরে পীরের নজরে পড়ে যায় যে এই মুরিদরা আমার এই কাজটা ধরে রাখতে পারবে। কি বলেন ঠিক কিনা? আবার দেখা যায় পীরের সন্তান হলো 5 জন। কয়জন? দেখা গেল 5টা ছেলে একটা কো দেয় না, একটারও খেলাফত দেয় না। মুরিদের মধ্যে একটা চোখের নজরে পড়ে গেছে, আমলকারী ইবাদতকারী বান্দা, তাকে ডাক ডাকে আব্দুল জব্বার এদিকে আয়, আমার তো 5 বলা একটারও আমি দিতে পারতাম না, তারা রাখতে পারবে না, এই হাল ধরে রাখতে পারবে না, অর্থাৎ আমার এই হালটা তুমি ধরে রাখতে পারবে। যদি বলুন সুবহান। এরকম আছে কি আছে না? কথার জবাব আছে কি আছে না? জবাদানকে বলে এরে বেরুদান, আমার বাড়িতে যদি স্বর্ণ কমল বাড়ির রাজপ্রাসাদের মধ্যে যদি দিয়ে ঢুকি, আমার স্বামী ডাক দিয়া বলবে, আমাকে বলবে তুই কোথায় গিয়েছিস? আমি হুজুর আমাকে একটা জান্নাত দেন, আমি জান্নাত কিনে নিব। বন্ধুরে আমার কয় একটা শর্ত আছে, তোমার জান্নাত দিব। কি শর্ত? কয় ফজরের নামাজ, ফজরের আজান দেওয়ার আগে তুমি আমার জায়গাটা ত্যাগ করবে। কই কেন? কই শরীয়তে আমাকে বরখেলাপ করবে, শরীয়তে আমাকে ডোরা মারবে। সকালবেলা ওইটা যদি দেখে বেহরুল দানার কাছে সুন্দরী রমণী মহিলা সারা রাত্র যাপন করেছে, আমি কি জবাব দিব? মা আজান দেওয়ার আগে আমার দরবার তুমি ত্যাগ করবে। হুজুর ঠিক আছে আমি ত্যাগ করব, তবে আগে আপনি জান্নাত দিতে হবে। বন্ধুরি আমার আল্লাহর ওলি বেহরুল দানা রহমাতুল্লাহ আলাইহি ডাক ডাকে, মা রত্ন কইরা সুন্দর করে তুমি রাখো। হাত বিছাইলেন, বন্ধুরি আমার যত্ন করে রাখলেন, অমূল্য রত্ন জান্নাত দিয়া গেলেন বাড়ির মধ্যে। বাড়ির মধ্যে যাওয়ার পরে এবার বেহরু বন্ধুরি আমার বাদশাহ হারুন রশিদ ঘরে একটা কন্যারে দাঁড়িয়ে ডাক দেয়া কয়, জুবাইদা। কয় জি স্বামী। কয় দাঁড়াও, গত রাতে তুমি কোথায় গেছিলে? কোন উত্তর নাই। জুবাইদা কোথায় গিয়েছিলে? উত্তর নাই। তৃতীয়বার ডাক দিলেন, জুবাইদা তুমি কোথায় গিয়েছিলে? কয় স্বামী আমি কোথায় গিয়েছিলাম আজকে বলবো না, আগামী দিন বলবো। পরের দিন মাগরিবের পরে ডাক দিলেন, জুবাইদা সত্য করে বলো গত রাতে তুমি কোথায় গিয়েছিলে? কয় স্বামী আমি আজকে বলবো না, আগামী দিন বলবো। কয়দিন হলো? 3 দিন। কয়দিন? জুবাইদাকে বলে, স্বামী গো
আমার মুর্শিদের প্রেমে পাগল হয়ে গেছি, আমি দেওয়ানা হয়ে গেছি। আমার নামাজ ভালো লাগে না, সেজদা ভালো লাগে না গো স্বামী। তোমাকে ঘরের মধ্যে শোয়াইয়া আমি কোথায় গিয়েছিলাম, স্বামী গো তুমি উজু বানাই নিয়ে আসো। এবার স্বামীরে উজু করাইলেন। বন্ধুরে আমার আলমারি থেকে এবার নতুন পোশাক নামাইলেন, নতুন পোশাক নামাইয়া এইবার বন্ধুরে আমার হারুন রশিদকে পরাইলেন। ডাক দিয়া কয়, স্বামী গো বিছনাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে দিলাম, তুমি ডান কাত হইয়া ঘুমিয়ে থাকো। রাত্রি গভীরে দেখতে পাইবা তোমার জুবাইদা, রাত্রি গভীরে স্বপ্ন যোগে দেখতে পাইবা তোমার জুবাইদা কোথায় গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হে পর্দানিশী মা, হে মা, ইচ্ছা করলে তোমার একটা স্বামী শরাব খায় গো মা, তোমার স্বামীটাকে তুমি নামাজি বানাইতে পারো। এগো মা, তোমার স্বামী জুয়া খেলে ইচ্ছা করলে তোমার স্বামীকে তুমি জুয়ার আড্ডা থেকে তুমি বিরত রাখতে পারো। এগো মা, তুমি ইচ্ছা করলে তোমার স্বামীটাকে রঙের মানুষ বানাইতে পারো। এইবারে জুবাইদা ডাক দিয়া কই, স্বামী ও তুমি সুন্দর করে শুয়ে পড়ো, ঘুমের মধ্যে দেখতে পাইবা তোমার জুবাইদা কোথায় গিয়েছিল। বন্ধুরে আমার হারুন রশিদকে নতুন কাপড় পরাইলেন, এইবার ওযু বানাইলেন। বন্ধুরে আমার বিছনার মধ্যে ডান কাত কইরা এবার শোয়া দিলেন। রাত্রি গভীরে এবার স্বপ্ন যুগে দেখতে পাইল আমার মাওলার জান্নাত। বন্ধুরি আমার জান্নাত দেখতে পাইল হারুন রশিদ। হারুন রশিদ দেখতে পাইলেন 8টা জান্নাত। বন্ধুরি আমার একটি জান্নাতের দ্বারের মধ্যে বিবি সকিনার বাড়ি। বন্ধুরি আমার বিলা, বন্ধুরি বিবি সকিনার বিলা, আম্বিয়ার বিলা, ফাতেমার বিলা, সকিনার বিলা। এমনি ভাবে লাস্টে যেই বাড়িটা আছে ওই বাড়ির মধ্যে লেখা আছে জুবাইদার বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরি হারুন রশিদ ঘুম থেকে চমকে উঠল। ও ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার মাওলা ডাক দিয়া কয়, হারুন রে তোমার স্ত্রীতে তুমি তো বলেছিলে পরপুরুষ মিলামেশা করেছে, রাত্রি গভীরে গিয়েছে তোমার স্ত্রী তো পরপুরুষ মিলামেশা করে নাই, খারাপ আচরণ করে নাই, মুর্শিদের কাছে গিয়েছে আমি আল্লাহ পাওয়ার জন্য, নবী পাওয়ার জন্য। তোমার স্ত্রীর জন্য আমি মাওলা একটা জান্নাতের মধ্যে ঘর বানাইয়া রাখছি। আল্লাহ এবার হারুন রশিদ ডাক দিয়া কয়, কেমনে পাইলো? ডাক দিয়া কয়, এ হারুন, যারা মুর্শিদের দরবারে যায়, আল্লাহর ওলির কদমে যায়, আল্লাহর ওলির দরবারে যে রঙে রঙিন হইয়া যায়, আমি মাওলা তাদের জন্য নিজের হাতে জান্নাত বিলীন করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান ভাইরা, ও তরিকতের ভাইরা রে, মাওলার দরবারে যাইতে গেলে সর্বপ্রথম আগে মুর্শিদি দরবারে যাইতে হবে। যেমনি ভাবে জুবাইদা জান্নাত পাইয়া গেল মুর্শিদি দরবারে যাওয়ার বিনিময়ে। ও বন্ধু গভীর মনোযোগ অন্তরে কান লাগান, এখানে আমার মাওলা সূরা রহমানের মধ্যে আমার আল্লাহ ওয়াজ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সকলে বলুন মারহাবা। বন্ধুরে আমার দেখেন এইবারে আল্লাহর ওলি আরেকজন নবীর সাথে সাক্ষাৎ কেমনি। বন্ধুরে আমার হযরতে ও বন্ধু মুসা কালিমুল্লাহ আমার মাওলার জন্য পাগল দেওয়ানা হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে কলাম তারাই তুমি দেখতে পাইবে না। মুসা কালিমুল্লাহ বলতেছে আমি তোমারে দেখতে চাই। ওই জায়গার জন্য তোমার একটা শর্ত আছে। কই কি শর্ত আছে? কই তোমাকে একটা পরীক্ষা দিব, আগে তুমি বাইতে রাসূল গ্রহণ করতে হবে, আগে তোমার মুরিদ হইতে হবে। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে কয় আল্লাহ কথা বলতে সাবধানে কইেন, আমি একজন নবী আর সে একজন উম্মত, আখরি জামান নবীর উম্মত, তার কাছে আমি মুরিদ হব। কয় হ্যাঁ, তুমি আগে স্বয়ং সম্পন্ন হইতে হলে, রঙের মানুষ হইতে হলে আগে তোমার মুরিদ হইতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম পাগলামি আরম্ভ করলো। কয় আল্লাহ কয় তুমি পাগলামি কইরো না। মুসা নবী কয় আল্লাহ পাগলামি কি দেখছেন, সবে মাত্র আরম্ভ। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান ভাইরা,
কিতাবের নাম হলো গনিয়াতুত তালিবিল গাউসে পাকের কিতাব। আরেকটি কিতাব হলো সিররুল আনসার গাউসে পাকের কিতাব। বন্ধুরা আমার এই কিতাবের মধ্যে লিখলেন আল্লাহর ওলি, আল্লাহর ওলির সন্ধানে কখন মানুষ বাইর হইয়া যায়, যখন আমার মাওলার রহমত তার ভিতরে বন্ধুরে আমার মাওলা ঢেলে দেন, তখন ওলিদের কাছে দৌড়াইতে থাকে। যেমনি ভাবে তুফান বন্ধুরে আমার এলাকার মধ্যে চলে, গাছের পাতা বন্ধুরে আমার পড়তে থাকে, গাছ ভেঙে যায়, তেমনি ভাবে আমার মাওলার রহমত যখন একটা বান্দার উপরে আরম্ভ হইয়া যায়, ওই বান্দা বন্ধুরে আমার কেহ যায় কাদিরিয়া তরিকার জন্য, কেহ যায় সৃষ্টিয়া তরিকার জন্য, কেহ যায় মুজাদ্দিদ তরিকার জন্য, এক এক তরিকার জন্য এক একজন পাগল হইয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, যান। কোথায় যাব? চলতে থাকেন। মুসা আলাইহিস সালামের হাতের মধ্যে একটা লাঠি ছিল, এই লাঠিটার 72টা কাঁটা। কয়টা কাঁটা? কথার জন্য কয়টা? এই 72টা কাঁটায় 72টা দলে বিভক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। মাটির মধ্যে ফালাইতেন, সাপ হয়ে যেত। বনি ইসরায়েলের সাপগুলি ছোট্ট ছোট্ট পোকামাকড় ধরে খেত। আবার হাতে ধরতেন, লাঠি হয়ে যেত। কাদের মধ্যে রইলেন? 3টা কই মাছ লইলেন ভাইজিয়া। কয়টা? কথা যেমন কয়টা? 3টা কই মাছ লইলেন, একটা বালক লইলেন, একটা গাঁটটি লইলেন। ডাক দেখে, বালক, আমার এই গাঁটটিটা তোমার আইতলে রাখো, এটার মধ্যে 3টা কই মাছ আর রুটি তোমারে দিলাম আমানত। আমি যখন চাইবো, আমার যখন খিদা লাগবে, তখন তুমি দিবি। সুবহানাল্লাহ। দেখেন আমার আল্লাহ কিভাবে খেলে প্রেম সাগরের মধ্যে ডুব দিয়া আমার নবীর উম্মতের জন্য কেমনে দেওয়ানা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাচ্চারা, এই ফলোটা চেঞ্জ করে নিয়ে আসেন, এটা একটু ডিস্টার্ব করে বাবা, একটু ডিস্টার্ব করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى سيدنا محمد اللهم صل مولانا محمد وعلى سيدنا ছোট্ট একটা 12 বছরের যুবক নিলেন, পিছনে হাঁটে। ও বন্ধু, তরিকা একবারে সহজ, আবার তরিকা কঠিন। বন্ধুরে পিছনে বালক হাঁটে, মুসা আলাইহিস সালাম হাঁটতে লাগলেন। বন্ধুরে আমার সামনে জিয়া দেখে বিরাট একটা পাথর। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা নবী পাথরের মধ্যে আঘাত করেন। মুসা নবী পাথরের মধ্যে আঘাত করলেন। আঘাত করার পর বিরাট একটা বুজুর্গ ব্যক্তি বাইরে হয়ে গেল, হাতের মধ্যে তাসবিহ নিয়ে মাওলার জিকির করে। ডাক দিয়া কয়, হুজুর, কে আপনি? কতদিন যাবত এই পাথরের ভিতরে মাওলার জিকির করেন? ডাক দিয়া কয়, বাবা রে, একদিন নয়, 2 দিন নয়, 100 বছর নয়, 200 বছর নয়, আমি 400 বছর পর্যন্ত আমি এই পাথরের ভিতরে বসে মাওলার জিকির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ডাক দেখো, আপনি কি? কয়, আমার নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। বন্ধুরে আমার হযরত খিজির আলাইহিস সালাম এইবার চলতে লাগলেন, সামনের দিকে চলতে লাগলেন। যে দেখলেন একটা বালক, নওজোয়ান বালক খেলাধুলা করে, এক থাপ্পড় লোকে বাচ্চাটাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। মুসা আলাইহিস সালাম ডাক দেখো, হুজুর, আপনি একটা আল্লাহর ওলি হইয়া কেমনে মানুষটাকে কতল করে দিলেন? কয়, বাবা, তুমি আমার কাছে বাধা দিও না, যদি বাধা দাও তুমি আমার ছাত্র হইতে পারবে না, তোমাকে আমি তাড়িয়ে দিব। কিছু দূরে যা দেখে বন্ধুরে আমার একটা নৌকা সুন্দর করে সাজিয়ে রাখলেন। বন্ধুরে আমার খিজির আলাইহিস সালাম এবার একটা গুতা দিয়া বন্ধুরে আমার এইবার নৌকাটাকে ছিদ্র করে দিলেন। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, হুজুর, আবার আমার সামনে আপনি অন্যায় করলেন। ডাক দিয়া কয়, বাবা, তুমি যে তুমি আমার কাজে বাধা দিচ্ছ। ডাক দিয়া কয়, ঠিক আছে, আমি আর আপনাকে ডিস্টার্ব করব না। সামনে যেয়ে দেখে বিরাট একটা বাড়ি, সৌন্দর্য একটা বাড়ি। বন্ধুরি আমার টাইস কোন একটা বাড়ি।
বাড়িটা ভাঙতে লাগলেন। ডাক দিয়ে কয় হুজুর একে একে তিনটা অন্যায় আমার সামনে করলেন। কয় বাবা তিনটা অন্যায় কেন করছি আজকে তোমার হাকিকত বলে দিচ্ছি। সর্বপ্রথম যে সন্তানটা আমি মেরে ফেলেছিলাম এই সন্তানটা এলাকার নাস্তান হইতো। এই ছেলেটা এলাকার মধ্যে হাজার হাজার মানুষগুলি মেরে ফেলতো। একটা মানুষকে আমি মেরে হাজার হাজার মানুষকে আমি জিন্দা করে দিলাম। ভালো করছি না খারাপ করছি? কয় হুজুর ভালো করছেন, জুড়ে বলুন সুবহানাল্লাহ। সামনে গেলেন, ডাক দেখা বাবা যে নৌকাটা আমি ছিদ্র করেছি, এই এলাকার একটা মন্ত্রী আসতো, নৌকাটা নিয়ে যেত, গরিব ব্যক্তিটা না খেয়ে মারা যেত, আমি নৌকাটা ছিদ্র করে দিলাম। গরিব রাজা ব্যক্তি প্রধানমন্ত্রী আর নৌকা নিত না, তিনি আবার পুনরায় ভালো করে আবার জীবিকা নির্বাহ করতে পারতেন। ভালো করছি না খারাপ করছি? হুজুর ভালো করছেন। তৃতীয় অন্যায় আমি করেছি, এই বাড়ির মধ্যে এই মহিলা জিনা করত, এই মহিলা বেশ্যার কাজ করত, সারা রাত্র জিনার কাজ করে বাড়ির মধ্যে ঘুমাইতো। আমি বাড়িটা ভেঙে চুরমার করে দিলাম, এই মহিলা যেন এলাকার মধ্যে না থাকে। আমি ভালো করছি না খারাপ করছি? হুজুর আপনি ভালো করছেন। ঠিক আছে বাবা এবার সামনের দিকে চলো। বন্ধুরি আমার এইবার নদীর মধ্যে নামলেন। খিজির আলাইহিস সালাম চলতে লাগলেন নদীর উপর দিয়ে। মুসা আলাইহিস সালাম তাকিয়ে রইলেন। ডাক দিয়া কয় হুজুর আপনি কোথায় যান, আমাকে নিয়ে যাবেন না? কয় বাবা আসো। কয় আমার আঁচল ধরো। খিজির আলাইহিস সালামের আঁচল ধরে মুসা আলাইহিস সালাম হাঁটতে লাগলেন পানির উপর দিয়ে। বাকি রইল বন্ধুরে আমার বালক ডাক দিয়া কয় মুসা নবী দুজনে চলে যাচ্ছেন পানির উপর দিয়ে, আমাকে নেবেন না? এবার মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয় বালক আমি ধরেছি খিজির আলাইহিস সালামের রুমাল, তুমি ধরো আমার লেঞ্জা। বন্ধুরে আমার বালকে মুসা আলাইহিস সালামের পাঞ্জাবির আঁচল ধরলেন। ধরার সঙ্গে সঙ্গে তিনজনই চলতে লাগলেন। তিন নদীর মোহানা তাফসীরে কুরতুবী, তাফসীরে মাযহারি, তাফসীরে ইবনে নাসাই কামাল ক্লাসের মধ্যে পড়ানো হয়। তিনটা কিতাবের মধ্যে হুব হুব করে তুলে ধরলেন তরিকতকে বোঝানোর জন্য। বন্ধুরে আমার এইবার বাচ্চার যেই পোটলার মধ্যে বন্ধুরে আমার কই মাছ ছিল, কই মাছ তিনটা তিন দিকে দৌড় দিয়া জিন্দা হইয়া বন্ধুরি আমার তিন দিকে তিনটা রাস্তা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মাছটা ভাজি করা হয়েছে, আগুনের মধ্যে জ্বালা হয়েছে, এই মাছ আবার কিভাবে জিন্দা হয়ে গেল, তিন দিকে পড়ে গেল। বন্ধুরে আমার মুসা আলাইহিস সালাম পিছন দিকে ফিরে দেখে বালকটা কান্দে। বাবা তুমি কেন কান্দো? হুজুর আপনার আমানত চলে গেছে, কিভাবে আপনার আমানত দেব? মুসা নবী ডাক দিয়ে কয় কি? কয় দেখেন তিনটা রাস্তা হয়ে গেছে, তিন দিকে তিনটা কই মাছ দিছে দৌড়। ডাক দিয়ে কয় বাবা ইতান বুঝি না, তুমি আমার কই মাছ ফিরিয়ে দিবি? আমার আল্লাহ এবার কোরআনে কারীমের আয়াত দিয়ে জানাই দিলেন বিসমিল্লাহির রাহমানির রহিম বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলুন মারহাবা। আমার আল্লাহ ডাক দিয়ে কয় মুসা নবী রে, যেই কই মাছ আমি আল্লাহ চিন্তা করলাম এই কই মাছ তোমাকে বুঝানোর জন্য, যেই তিন দিকে তিনটা রাস্তা হয়ে গেল, সামনের দিকে বারো চিন্তার কোনো কারণ নাই। বন্ধুরে আমার মুসা নবী সামনের দিকে বাড়াইলেন, খিজির আলাইহিস সালাম সামনের দিকে বাড়াইলেন। এইবার পানি ঘুরে উল্টাইতে পাল্টাইতে বন্ধুরে আমার বহনা হইয়া গেল। ও বন্ধু এই পানি দিয়া আবার কারেন্ট সৃষ্টি করে, এই পানি দিয়া বন্ধুরে মানুষের জীবিকা নির্বাহ করে। বন্ধুরে আমার এইবার উল্টাইতে পাল্টাইতে আমার মাওলাকে বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আমার আল্লাহ বলেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেছেন এই বাইনা এই বাহার হলো বান্দার ইলম, বান্দার বিদ্যা, বান্দার ঐতিহ্য, ক্ষমতা, ইলমে মারিফত। বাহার বন্ধুরি আমার বলা হয় সাগর। এটা কোন সাগর? বন্ধুরি আমার আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেছেন এটা পীরের কদমের মধ্যে গেলে পাওয়া যায়। বাইনাহুমা নদীর তীরে রে মাওলা রাখছে কত হীরা কাঞ্চন, ডুবি দিলি না ও পাগল মোহন। জোরে বলুন মারহাবা।
বন্ধুরে আমার, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেছেন, এই ইলম, এই বাহার, এই বিদ্যা, এটা মার্কেটে পাওয়া যায় না, এটা বিদ্যালয়ে পাওয়া যায় না, এটা ইউনিভার্সিটি পাওয়া যায় না, এটা পীরের কদমের মধ্যে পাওয়া যায়। আমার নবী মেরাজের রজনীর মধ্যে গেলেন, আর সওয়াজিমের নিচে বন্ধুরে আমার দেখতে পেলেন একটা বন্ধুরে একটা প্লেট, এই প্লেটের মধ্যে দেখতে পাইলেন আমার নবী তাবাচ্চুম মুস্কি হেসে দিলেন। আল্লাহ ডেকে বলেন, বন্ধু গো, আজকে আপনার হাসিটা খুব ভালো লাগে। আল্লাহ নবী ডেকে বলেন, ইয়া রাব্বুল আলামিন, আর সওয়াজিমের নিচে যেই প্লেট দেখা যায়, এই প্লেটের ভিতরে কি? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু গো, এই প্লেটের মধ্যে কিছু মা অর্থাৎ পানি, এই পানিটা ইলমে মারিফাতের। আমার আল্লাহ কয়, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। বন্ধু গো, এই ইলম, এই বিদ্যা, এই শক্তি পৃথিবীর কোন নবীকে দেই নাই, কোন রাসূলকে দেই নাই, কোন মানুষকে দেই নাই। এই বিদ্যা দিলাম একমাত্র আপনার সিনা মোবারকের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে দরিদ্র ভাইরা, আমার নবী ডেকে বলে, আয় আল্লাহ, এই পানিটা পৃথিবীর জমিনে কারা কারা পাবে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহ তাআলা আরশ আজিম থেকে ফজরের নামাজের পূর্বে, তাহাজ্জুদের নামাজের পরে দৈনন্দিন এক ফোঁটা আমি আল্লাহ পানি বাইতুল্লাহ শরীফের মধ্যে বানাই। বাইতুল্লাহ শরীফ থেকে চলে যায় আওলাদ রাসূল সিনা মোবারকের মধ্যে। এই ফোঁটাটা আপনি নবীর সিনা মোবারকের মধ্যে যায়, আপনি নবীর সিনা মোবারক থেকে চলে যায় আওলাদ রাসূল সিনা মোবারকের মধ্যে, আওলাদের সিনা রাসূল সিনা মোবারকের মধ্যে চলে যায় সাহাবীদের সিনা মোবারকের মধ্যে, সাহাবীদের সিনা মোবারকের মধ্য থেকে চলে যায় তাবির সিনা মোবারকের মধ্যে, তাবির সিনা মোবারকের মধ্যে থেকে চলে যায় তাবিন সিনা মোবারকের মধ্যে, তাবিন সিনা মোবারকের মধ্যে চলে যায় সলফে সালিহিন সিনা মোবারকের মধ্যে, সলফে সালিহিনের সিনা মোবারকের চলে যায় আইম্মাই মুস্তাহিদ সিনা মোবারকের মধ্যে, আইম্মাই মুস্তাহিদ সিনা মোবারকের মধ্যে সরি মুত্তাকিন সিনার মধ্যে, মুত্তাকিন সিনা মোবারকের মধ্যে চলে যায় বাশার সিনা মোবারকের মধ্যে, বাশার সিনা মোবারকের মধ্যে চলে যায় আওলাদে ওলি সিনা মোবারকের মধ্যে। আওলাদে ওলির সিনা মোবারক থেকে আল্লাহর ওলিরা যখন সাধারণ মুরিদের সাথে যখন কোলাকুলি করে আলিঙ্গন করে, তখন মুরিদের সিনা মোবারকের সিনার মধ্যে চলে যায় ওলিদের সিনা মোবারকের মধ্য থেকে, সেইটাকে বলা হয় সিনায় সিনায় ইলম। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহর ওলির দরবারে যাওয়ার দরকার আছে কিনা নাই? কথার জবাব দেন, দরকার আছে নাই? বন্ধুরে আল্লাহর ওলিরা মুত্তাকিন, আল্লাহর ওলিরা পরেজগার, আল্লাহর ওলিদের ক্ষমতা আমার মাওলা দিলেন। পৃথিবীর কোন মানুষকে এত ক্ষমতা দেয় নাই রে বন্ধু, আব্দুল জব্বারকে দেয় নাই। বন্ধুরে আমার, আল্লাহর ওলি হয় রিয়াজতের মাধ্যমে, আল্লাহর ওলি হয় বন্দেগীর মাধ্যমে, আল্লাহর ওলি হয় বন্ধুরে আমার ভাইয়েরা খেলাফতের মাধ্যমে, আল্লাহর ওলি হয় তাহাজ্জুদের নামাজের মাধ্যমে। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার আল্লাহ বলে, বান্দারে, আমি একটা সময় তোমাদের জন্য দান করেছি, রাত্রি গভীরে আমি তাহাজ্জুদের নামাজ তোমার জন্য দান করেছি। আমার আল্লাহ কয়, বান্দারে, এই তাহাজ্জুদ নামাজ পড়ে কিছু কিছু লোকেরা ওলি হইয়া যায়, তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে কিছু লোকেরা গাউস হইয়া যায়, তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে কিছু লোকেরা কুতুব হইয়া যায়। কি বলেন, ঠিক কিনা? তাহাজ্জুদ নামাজ পড়ার দরকার আছে কিনা নাই? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কিনা নাই? কারা কারা নামাজ পড়ার হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর, কি রে ভাই, নামাজের কথা বললাম, তাকবীরের এই আওয়াজ। নামাজ আপনারা পড়বেন কিনা? কি নামাজ পড়ার দরকার আছে? কি বলেন, দরকার আছে কিনা নাই? কারা কারা নামাজ পড়ার হাত তুলে দেখা তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, উরুস মাহফিল জিন্দা, উরুস মাহফিল, দরবারে আজম দরবার শরীফ জিন্দা, দরবারে আজম দরবার শরীফ। তাহলে নামাজ দেখা যায় আমাদের পড়ার দরকার আছে। আল্লাহর ওলিরা নামাজ পড়ে কি পড়ে না? বলুন, পড়ে কি পড়ে না? তো আল্লাহর ওলিরা, যে সমস্ত ওলিরা নামাজ পড়েই তো ওলি হইছে। কি বলেন, ঠিক কিনা? আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনিও নামাজ পড়ে ওলি হইছে। কথার জবাব দেন, ঠিক কিনা?
বন্ধুরে বাসার মানুষে ডেকে বলে জুবাইদা গো, হে জুবাইদা, আমি তোমাকে খারাপ মন্তব্য করেছি, ঘর থেকে বাইরে হইয়া মুর্শিদের কদমে গেলাম। আমার মন্তব্য ছিল তুমি কোনো অন্য মানুষের সাথে তোমার সম্পর্ক আছে। আজকে তুমি পীরের কদমে গিয়েছো, আমি স্বপ্নের মধ্যে দেখতে পেয়েছি আমার মাওলা তোমার জন্য জান্নাত বানাইয়া রাখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরিকতের ভাইরা, আল্লাহর ওলির দরবারে যাইতে হবে, ওলি ব্যতীত নবী পাওয়া যাবে না। বেলায়েতের শক্তি আমার নবী। বন্ধুরে আমার মুর্শিদকে দিলেন পৃথিবীর জমিনে ওলিদের দরবারে যাওয়ার দরকার আছে। আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি জামানার মুজাদ্দিদ ছিলেন। বন্ধুরে আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি, তিনি জামানার মুজাদ্দিদ ছিলেন। বন্ধুরে আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী একদিন হঠাৎ করে আমার ভাইরা রাত্রি গভীরে শাহদৌলা খানকার পাশে বন্ধুরে আমার তিনি রিয়াজতের মধ্যে মশগুল। বন্ধুরে আমার নামাজ পড়তে লাগলেন। হঠাৎ করে একটা ছেলে ডাক দেখো, হুজুর, একটা মহিলার কান্নার আওয়াজ। বহুদিন যাবত এই মহিলাটা দরজার সামনে এসে এসে কান্দে, ইহুদি মহিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। বালক ডেকে বলে, হুজুর, এই মহিলাটা ইহুদি মহিলা। গাউসে পাক থেকে বলে, শাহদৌলা রে, তুমি তো 12 বছর যাবত পানির মধ্যে নিমজ্জিত ছিলা, তোমাকে আমি গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী জিন্দা করেছি। সুবহানাল্লাহ বলেন। বাবা সত্য করো বলে এই মহিলাকে, হুজুর, আমি জানি আপনি শরীয়তের পায়রাবি করেন, মহিলার সামনে আপনি যাবেন না। আমি আগে জানি মহিলাটাকে। মহিলাটার সামনে গেলেন, খানকার সামনে গেলেন। যাওয়ার পরে মহিলা কান্দেন, ডেকে বলে, বাবা, ইরাকের জমিনে আমি শুনতে পেরেছি ইরাকের জমিনে গাউসে পাক নামে নাকি একজন আল্লাহর বান্দা, তিনি প্রত্যেকের গাছের প্রত্যেকটি পাতায় পাতায় যার নাম লেখা গাউসুল আজম, তার চেহারা আমি দেখতে চাই। একই টাইমে একই মুহূর্তে শত্রু গড়ে খানা খেয়েছে, আমি তার চেহারা দেখতে চাই। এবার গাউসে পাক বন্ধুরি আমার তিনি ডেকে বলে, বাবা, মহিলা এই প্রশ্ন করেছে, আপনাকে দেখতে চায়। গাউসে পাক বারিন্দার মধ্যে গেলেন। মহিলা ডেকে বলে, হুজুর, আমি তো ইহুদি মহিলা, আমার ঈমান নাই। হুজুর, আমার বহু আশা, আমি আপনাকে একদিন পেট ভরে তৃপ্তি ভরে আমি খাওয়াইব। এ মুসলমান ভাইরা, একটা ইহুদি মহিলার সাথে আমার গাউসে পাক সম্পর্ক করলেন। এখন দেখা যায় কিছু কিছু বন্ধুরে আমার, কিছু কিছু ইমাম সাহেবেরা, বন্ধুরে আমার, দেখা যায় কিছু কিছু ইমাম সাহেব বলে, এই লোক নামাজ পড়ে না, আব্দুল সাত্তার নামাজ পড়ে না, তার ঘরে খাওয়া যাবে না। আব্দুল জব্বার নামাজ পড়ে না, তার খাওয়া যাবে না। তার স্ত্রী না বেনামাজি, তার ঘরে না খাওয়া যাবে না। কি বলেন, বলে কি বলে না, মানে কিভাবে বলে, এই আব্দুল সাত্তার সমস্যা নাই, মানে একটু স্টেজটা মানে একটু সমস্যা, মানে একটু ঠিক হয়ে গেছে, একটু সামনের দিকে একটু বাড়ান। এখন কিছু কিছু ইমাম আছে যে আব্দুল সাত্তার তো নামাজ পড়ে না, এর সমাজে রাখা যাবে না। কি বলেন, বলে কি বলে না। আর আমার গাউসে পাক ইহুদি মহিলারে ইবুলি ইহুদি মহিলা গাউসে পাকে ডাক দিলেন। গাউসে পাকের ঘরে যে গাউসে এই মহিলার ঘরে গাউসে পাক যে খানা খাইলেন, কেন? দিনে আনার জন্য। যদি বলুন সুবহান। এখন ইমাম সাহেব তার আশা থাকবে যে একজন বেনামাজের ঘরে খাইবে, তার নামাজি বানানোর জন্য। 100 সুদ করে ঘরে খাইবে, সুদ খাওয়ার বন্ধ করতে হবে, তার পকেটের টাকা দিয়া দোকানে বসাইয়া রাস্তাঘাটে চলাফেরা করাইবে, তার বন্ধু বানাইতে হবে, সুদের ব্যবসা থেকে বিরত করবে ইমাম সাহেব। কি বলেন, ঠিক কিনা? এখন তা না করে কিছু কিছু ইমাম সাহেব করে দুধ তুরি, হ্যাঁ সুদ খাইয়ে করে খাওয়া যাবে না। আছে না ইমাম সাহেব, আছে না? আল্লাহ ইমাম সাহেবদেরকে ব্রেনের মধ্যে ঠান্ডা মস্তিষ্ক দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আর বলুন তো দেখি, সুদ খাওয়া জায়েজ না না জায়েজ? বলেন, জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? এখন বর্তমানে সমাজের মধ্যে চাঙ্গা ব্যবসা তো চলতেছে, সুদের ব্যবসা। আমার নবী বলছেন সবচেয়ে বড় কুইরা ব্যক্তি হলো যারা সুদ খায়। কি বলেন, ঠিক কিনা?
ঘরের মধ্যে টাকা দিয়া টাকার ব্যবসা করে, অর্থাৎ তার কাজ ভালো লাগে না, এখন টাকা দিয়া টাকার ব্যবসা করে। বন্ধুরে আমার সমাজের মধ্যে এই আচরণটা চলতেছে। কথার জবাব দেন ঠিক কিনা? আল্লাহ পাক আমার এই ভাইকে আজকের এই মাহফিল শোনার পরে যেন আল্লাহ পাক আমার ভাইকে চিরতরে যেন এই সুদের ব্যবসা বন্ধ করে আমার ভাইকে যেন পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দেই। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী মহিলার বাড়ির মধ্যে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। গাউসে পাক তার বাড়ির মধ্যে গেলেন, মহিলা বর্তন হয়ে কাঁদতে লাগলেন, এগো মা, ও পর্দানিশী মা, গভীর মনোযোগ। ইহুদি মহিলার আচরণ দেখেন। মহিলা ডান দিকে যায়, বাম দিকে যায়, চটপট চটপট করতে লাগলেন। ঘরের মধ্যে কিছু নাই, মাওলার দরবারে কান্দে, ডাক দিয়া কয়, আল্লাহ, মুসলমানদের একজন ঐতিহ্যবান একজন পাওয়ারফুল আল্লাহর বান্দা গাউসে পাককে আমার বাড়ির মধ্যে দাওয়াত দিলাম, কি খাওয়াইবো? আমার ঘরের মধ্যে কিছুই নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল, দেখো আমার গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী মহিলার বাড়ির মধ্যে গিয়েছে, তার বাড়ির মধ্যে কিছুই নাই। দেখো তার বাড়ির একটি কন্যারে, ঘরের একটি কন্যারে একটি মুরগি আছে, মুরগির নিচে বন্দিরে আমার একটা ডিম পাইলেন, বন্দিরে আমার ডিমটা মহিলা নিলেন, সুন্দর করে ভাজি করলেন, ভাজি করে গাউসে পাকের কাছে দিলেন। গাউসে পাক দয়ার সাগর, মায়ার সাগর, তিনি ডাক দিয়ে কয়, আল্লাহ, মানুষ এই গাউস, আমি গাউসুল আজম বলতেছি, এই ডিমের থেকে তো একটা বাচ্চা হইতো, আল্লাহ কিভাবে আমি ডিমটা খাই? ও তরিকতের ভাইয়েরা, কিছু কিছু পীর আছে তারা বন্দিরে আমার নিরামিষ খায়, তারা কখনো গরু জবাই করে না, তারা কখনো খাসি জবাই করে না, কখনো ছাগল জবাই করে না, কখনো কুরবানি করতে চায় না, তারা একটি দপ্তরের মধ্যে বলি আছে। আবার কিছু কিছু উনি আছে গরুটা কোরবান করতে চায়, বন্দি আমার নবীর প্রেম সাগরের মধ্যে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী হাতের মধ্যে ডিম নিয়ে ডেকে বলে, আল্লাহ মাবুদ, আমি জামানার মধ্যে হাতে দে গাউসুল আজম, এই ডিমের থেকে একটা বাচ্চা বাইর হবে, একটা প্রাণী বাইর হবে, আল্লাহ কিভাবে আমি খাই? আল্লাহর ওলিদের চোখের মধ্যে পাওয়ার রে বন্ধু, যে ওলিরা একবার চারদিকে তাকায় মুহূর্তের মধ্যে জামানার কুতুব বানাইয়া দেয়, ওলি বানাইয়া দেয়। কি বলেন ঠিক কিনা? আবার যার দিকে তাকায় মুহূর্তের মধ্যে বাঙ্গা থালার বাসন নিয়ে বন্দিরে মা রাস্তায় নামায় দেয়। সেই জন্য ওলিদের সাথে বেয়াদবি করা যাবে না, ওলিদের বিরুদ্ধে কথা বলা যাবে না। বন্ধুরে আমার কিছু লোক আছে ওলিদের বিরুদ্ধে কথা বলে, কই ওলিরা মরে গেছে, ওলিদের কোনো ক্ষমতা নাই। বন্ধু আমার, আমার আল্লাহ বলেন, মান আদানি ওয়ালিয়ান ফাকাত আযানতু বিল খরফি, যারা ওলিদের বিরুদ্ধে ওলিদের বিরুদ্ধে তোমরা খারাপ মন্তব্য করো, আমার আল্লাহ কয় তোমাদের সাথে আমি যুদ্ধ ঘোষণা করি। বন্ধুরে আমার, ওলিদের বিরুদ্ধে কোনো মন্তব্য করা যাবে না, কেননা তাদেরকে ক্ষমতা আমার মাওলা দিয়েছেন। বন্ধুরে আমার, আমার গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি, খাজা মাইনুদ্দিন সৃষ্টি আল্লাহর ওলি। বন্ধুরে আমার, কোন দেশ থেকে যদি কোনো দেশে যদি কোনো ওলি যায়, তার সাথে কোনো পুলিশ থাকে না, বিডিআর থাকে না, আর্মি থাকে না। বন্ধুরে আমার, যেমন ঢাকার জমিন থেকে শেখ হাসিনা যদি আপনাদের আখাউড়ার জমিনে আসে, পুলিশ আসে, র্যাব আসে, আর্মি আসে, আসে কি আসে না? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও মুসলমানেরা রে, ইমানদারা রে, আমার ওলির সাথে খুদ আমি আল্লাহ থাকি, আমি তো র্যাবের র্যাব, ওলির ওলি, আমি তো আল্লাহ, আমার ওলিকে প্রহরী দেই আমি আল্লাহ, আমি আল্লাহ তাদের জিম্বা হইয়া যায়, তাদের কোনো পুলিশের প্রয়োজন হয় না, র্যাবের প্রয়োজন হয় না। তাহলে বোঝা গেল ওলিদের ক্ষমতা সকলের ঊর্ধ্বে। কি বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, গভীর মনোযোগ অন্তরে কান লাগান। মসজিদ নববীর মধ্যে আমার নবী রিয়াজুল জান্নার মধ্যে বসে রইলেন, সমস্ত সাহাবীরা সামনের মধ্যে বসা। ও বন্ধু, হঠাৎ করে সাইয়েদনা সিদ্দিক আকবর দেখতে পাইলেন আমার নবীর চেহারায় মোবারকটা মলিন অবস্থায় রয়ে গেল। হযরত ওমর ফারুক আযম বলে, হুজুর, কোনদিন দেখিনি আপনার চেহারা মোবারকটা মলিন, আজকে মলিন দেখা যায় কেন? মাওলানা আলী বলে, হুজুর, আজকে চেহারা মোবারক কেন মলিন দেখা যায়? হযরত উসমান জিল্লুলাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, চেহারা মোবারক কেন মলিন দেখা যায় গো নবী? আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আমি যা জানি তোমরা তা জানো না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا محمد اللهم محمد وعلى آل سيدنا সাহাবীদেরকে ডেকে বলে সাহাবীরা রে আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহর নবী দুই নয়নে চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন। আল্লাহর নবী বলেন ওয়াকালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সমস্ত উম্মত আমার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। খ্রিস্টানও যাবে, বৌদ্ধ যাবে, ইহুদু যাবে, নাসারা যাবে, মুসলমান যাবে, ইমানদার যাবে। ও বন্ধু, সকল জাতিরা যাবে, কিন্তু আগে হিসাব হবে, আগে কিছু মারামারি হবে। কি বলেন ঠিক কিনা? আগে কি উত্তম উত্তম মারামারি হবে। যে যেতটুকু ইবাদত করেছে, বন্দেগী করেছে, সেই অনুযায়ী তার হিসাব হবে। হিসাব হওয়ার পরে তাকে জান্নাতের সার্টিফিকেট দিবে। জোরে বলুন সুবহান। আমার নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, সমস্ত উম্মত আমার জান্নাতে যাবে ইল্লা মান আবা, একদল ব্যতীত। সাহাবারা বলেন কিলা মান আবা, তারা কারা? আমার নবী বলেন ওয়া মান আতানি দাখালাল জান্নাতা, যারা আমার আতিয়াত করলো, যারা আমার গোলামি করলো, যারা আমাকে ভালোবাসলো, যারা পাকে পঞ্জাতনকে ভালোবাসলো, যারা আওলাদে রাসূলকে ভালোবাসলো, যারা সাহাবীদেরকে ভালোবাসলো, যারা আমি নবীর সুন্নাতকে আদায় করলো, তারাই হবে জান্নাতি। জোরে বলুন সুবহান। হে আমার ভাইরা, তরিকতের রাস্তায় ডুব দিয়েছেন। সত্য হলো ঘরের মধ্যে সর্বপ্রথম আপনার মা আছে, বড় পীর হলো মা। কি বলেন ঠিক কিনা? বাবা আছে, সবচেয়ে বড় পীর হলো আপনার বাবা। বাবার খেজমত করবেন, মায়ের খেজমত করবেন, তারপরে পীরের বাড়িতে যাবেন। এখন দেখা যায় মায়ের জন্য কোনো ফল জুটে না, বাবার জন্য কোনো ফল জুটে না, বেদানা আপেল কিছুই জুটে না। পীরের বাড়িতে গেলে বন্ধুরি আমার বেদানা আপেল সব কিছু যায়। কি বলেন ঠিক কিনা? বন্ধু, এই পিরালি পীর মুরিদি আল্লাহর দরবারে গ্রান্টেড হবে না রে বন্ধু। মা খুশি, আল্লাহ খুশি, মা বেজার, আল্লাহ বেজার। বন্ধুরি আমার, মাকে যারা খুশি করে দুনিয়ার মধ্যে পীরের কাছে যায়, সঙ্গে সঙ্গে আমার নবী পর্যন্ত পৌঁছে যাবে। আমার নবীর দরবারে একজন সাহাবী হাজী, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি থাকবেন না, আসহাবীরা থাকবে না, তবে তাবিঈন থাকবে না, এমন একটা জামানা আসবে। আমার নবী বলেন সে থেকে একবার ওই জামানাটা হবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর ওয়ারিস, আল্লাহর ওলিরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডেকে বলেন হে সাহাবীরা রে, এমন একটা জামানা আসবে, ওই জামানা হলো ওলি, জামানার মুজাদ্দিদ। তারা পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় যাইয়া আমি নবীর ধর্ম প্রচার করবে, আমি নবীর দিন প্রচার করবে। বন্ধুরি আমার, ইহুদি নাসারার কাছে, বৌদ্ধের কাছে, খ্রিস্টানের কাছে এখন দেখা যায় মসজিদের মধ্যে যে বন্ধুরি আমার তাবলীগের দাওয়াত দেয়। কি বলেন ঠিক কিনা? মসজিদের মধ্যে দিনের দাওয়াত দেয়। মসজিদের মধ্যে বন্ধুরি আমার মুসলমান যায় না, অন্য জাতি মুসলমান। কি বলে? মুসলমান যায় না। এখন মসজিদের মধ্যে দাঁড়ায় কয় বাকি নামাজ বাদ ঈমান ও আমল সম্বন্ধে জরুরি বয়ান হবে, এতে বহুত ফায়দা হবে। কি বলেন ঠিক কিনা? আচ্ছা বলুন তো দেখি, মসজিদের মধ্যে কি হিন্দু যায় না, খ্রিস্টান যায় না, মুসলমান যায়? মুসলমান। তারা তো নামাজি। কি বলেন ঠিক কিনা? হেদায়েত দিয়েছেন কে? কথার জবাব দেন। সে যে মসজিদে গিয়েছে, তারা হেদায়েত দিয়েছেন কে? সে যায়া আবার তাকে হেদায়েতের বাণী। তাবলীগ দুই প্রকার, এক মুসলমান অন্য মুসলমানের কাছে ধর্ম প্রচার করার নাম হলো তালিম। কি বলা হয়? কথার জবাব দেন, কি বলা হয়? আর এক মুসলমান হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা
বিজাতিদের কাছে ধর্ম প্রচার করার নাম হলো তাবলীগ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখন তো আমরা তাবলীগ প্রচার করতে পারি না, এখন করি আমরা পাবলিক প্রচার। মুসলমানের কাছে ধর্ম প্রচার করানো হলো তালিম। আমি মাওলানা শফিউল আল কাদরি এখন আপনাদের মাঝে এখন তালিম দিচ্ছি, এখন কিন্তু তাবলীগ করি না, এখন কি তালিম, দ্বীনের দাওয়াত। এক মুসলমান অন্য মুসলমানের কাছে ধর্ম প্রচার করার নাম হলো তালিম। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারার কাছে এক মুসলমান যদি হিন্দুর কাছে প্রচার করে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটার নাম হলো কি তাবলীগ। এখন বন্ধুরে আমার, মসজিদে গিয়ে এরকম দাওয়াত দেয়। আর আমার নবী প্রচার করেছিলেন, দ্বীনের দাওয়াত দিয়েছিলেন ইহুদি খ্রিস্টানের কাছে, বৌদ্ধের কাছে, বিজাতিদের কাছে। কি বলেন ঠিক কিনা? মসজিদের মধ্যে ঘুমানো হারাম, 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 বিলকুল হারাম। এক জাতি লোক আছে কয় ইতিকাফের নাম নিয়তে মসজিদে ঘুমানো যায়, নাউজুবিল্লাহ বলেন। ইতিকাফ একমাত্র শর্ত হলো রোজার মাস। ইতিকাফ একমাত্র কি রমজানের মাস, রমজানের মাস ব্যতীত মসজিদে ঘুমানো বিলকুল হারাম। এখন সে কি করে? ইতিকাফের নিয়তে মসজিদের মধ্যে ঘুমায়। বন্ধুরে আমার, মসজিদে ঘুমানো, তাহলে বুঝেন কিতাবের নাম হলো তিরমিজি শরীফ, সাফতার হলো মসজিদ সাফতার, যাদের বলে কিতাবটা আছে। আল্লাহ নবী জিহাদের ময়দান থেকে আসলেন, আয়েশা দিকে একজন সাহাবী, তিনি এই আরামসে তিনি ঘুমাচ্ছেন। আল্লাহ নবী আসরের নামাজ পড়লেন, ডান দিকে সালাম ফিরলেন, বাম দিকে সালাম ফিরলেন। আল্লাহ নবী তার দিকে ফিরে আর তাকায় নাই, হাঁটতে লাগলেন। সাহাবীরা আমার নবীর চেহারায় আনোয়ারটার দিকে তাকালেন, আল্লাহ নবীর চেহারায় আনোয়ার গম্ভীর হয়ে গেল। পরের দিন আবারও এই জায়গার মধ্যে লোকটা ঘুমাচ্ছে মসজিদে নববীর মধ্যে। আল্লাহ নবী যে ঠাস করে একটা লাথি মেরে দিলেন, নাউজুবিল্লাহ বলেন। না দেখো হুজুর, জিহাদের ময়দানে আমি আপনার সাথে আমি যুদ্ধে জিহাদের ময়দানে শরীক হয়েছি, মসজিদ নববীর মধ্যে আমি তাবার হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি গো নবী, আপনি আমার উপরে কেন লাথি মেরেছেন? বুঝতে পেরেছি আপনার সাথে আমি অন্যায় করেছি। আর এবার আল্লাহ নবী ডেকে বলে, জিবরাইল, ও জিবরাইল। জিবরাইল এসে আমার নবীর কানে কথাটা বলে দিলেন, হুজুর আপনারা এই মুহূর্তে তাকে সাহায্য করেন। আমি নবী জিবরাইলের কথাটা শোনার সঙ্গে সঙ্গে তোমার উপরে লাথি মেরে দিলাম। যারা মসজিদে নববীর মধ্যে ঘুমায়, আরামসে ঘুমায়, তারা আল্লাহর প্রিয় বান্দা না। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বেলায়েত হোসেন জালালী সাহেবের আগমন, বেলায়েত হোসেন জালালী সাহেবের আগমন, পীরজাদা হাফেজ বেলায়েত হোসেন জালালী সাহেবের আগমন। নারে তাকবীর।